হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো আমি সকাল সকাল উঠে নিজের কাজগুলো করে নিচ্ছি, কারণ আজকে আমি একটা জায়গায় যাব। তো তার জন্য ঘুমের থেকে উঠে নিজের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেব। তার জন্য আমি প্রথমে দুয়ারটা ঝাড় দিয়ে তারপরে স্নান করে, স্নানের আগে যত কাপড় ছিল সেগুলো স্নানের আগেই ধুয়েছিলাম, স্নান করে সেগুলো এখন শুকাতে দিচ্ছি। তো আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল, তাও জামা কাপড় ছিল দেখে ধুয়ে দিলাম। জানি না বৃষ্টি চলে আসবে নাকি। তো যেহেতু এখনও বৃষ্টি চলে আসেনি তাই ভাবলাম বাইরেই মেলে দিই। তো জামা কাপড়ে যদি হাওয়া আছে, হাওয়াতে যদি জামা কাপড়গুলোর জলগুলো একটু টেনে যায়, তার জন্য বাইরে মেলে দিয়েছিলাম। মেলে চলে এসেছি রান্নাঘরে। তো পুজো আজকে করবো না, পুজো আমার শাশুড়ি মাই করবে। তো আমি এই যে রান্নাঘরে রান্না করে খেয়ে দিয়ে আমরা তিনজন বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। তো এই যে বাড়ির থেকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সাথে আমার মেয়েও ছিল। তো আমরা প্রথমে যাব এই যে আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেখানে, ওর বলে একটা কাজ আছে, সেই কাজটা করে আমরা একটু যাব শপিং করতে। যেহেতু আমার বোনের বিয়ে চলে এসেছে, এর আগে তোমাদের আইব্রো ভাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যেহেতু আমি বলেছিলাম বৈশাখ মাসের 15 তারিখ ওর বিয়ে, তো তার জন্য বিয়ের একটু কিছু কেনাকাটা করব মেয়ের জন্য। তার জন্য ও বলল যে আজকে সকাল সকাল তাড়াতাড়ি কাজ সেরে চলো শপিং করতে যাই। তো আমি তাড়াতাড়ি বাড়ির কাজগুলো সেরে ওর সাথে চলে এসেছি। তো বললো আমার এখানে একটু কাজ আছে, সেরে তারপরে আমরা দুজনে একসাথে শপিং করতে যাব। যেহেতু ওর ছুটি নেওয়া হয় না, তো তার জন্য এইভাবেই কি আমাদের ম্যানেজ করতে হয়। তো যাই হোক, আমরা ও যেখানে কাজ করে সেখানে চলেছি। একটু কাজ ছিল ওর, সেটা করে নিল। তারপরে আমরা শপিং করে আমরা বাড়ি চলে যাব, ও যাবে নিজের কাজে। তো তার জন্য এখানে দেখো শপিং মলে চলে এসেছি। তো মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে নেব। এই যে দেখো এখানে অনেকটা ড্রেস আসছে, কিন্তু ওর বাবার কোনোটাই পছন্দ হচ্ছে না, আমারও অত পছন্দ হচ্ছে না। যেহেতু অনেক ওর রোগা, তার জন্য মানে ওকে সব ড্রেস পরলে মানায় না। তো তার জন্য দেখছি কোন ড্রেস নেওয়া যায়। এর মধ্যে দুটো বাড়ি পরা হট প্যান্ট ছিল, হট প্যান্টটা কিনে নিলাম। আর একটা ড্রেস লাস্ট পছন্দ হলো, কিনে নিলাম। কিনে এই যে আমি বাড়ি চলে যাচ্ছি। তো ও বলল চলো আমি একটু এগিয়ে দিই, ওখান থেকে আমি টোটো করে বাড়ি চলে যাব। তো এই যে আজকে আমি শ্বশুরবাড়ি যাইনি, তো রাস্তায় আমার বাপের বাড়ির পরে প্রথমে, তাই আমি ভাবলাম আজকে বাপের বাড়িতে ঢুকে একটু সবার সাথে দেখা করে কী শপিং করলাম ওদেরকে দেখিয়ে আমি বিকেলে বাড়ি চলে যাব। ও চলে আসবে ডিউটির থেকে। তো দেখো আমি কী শপিং করেছি। এই যে দেখো এখানে একটা প্যান। তো আমি যেহেতু রান্নার ভ্লগও মাঝে মাঝে শেয়ার করি, তো আমার যেটা কড়াইটা একদম পুরো কালা হয়ে গেছে, পুড়ে গেছে আর কি, নোংরা হয়ে গেছে। সেটা চেঞ্জ করব কারণে একটা তাওয়া আনলাম। তো আমি ভাবলাম কড়াইটাও পরে একটা কিনে নেব। তো এটা হচ্ছে একটা মিল্টনের ওয়াটার বোতল। তো এটা ওর বাবা কিনেছে, যেহেতু ওর বাবা টিফিন নিয়ে যায় তো ওয়াটার বোতলটা লাগে, তো ওই জন্য একটা মিল্টনের ওয়াটার বোতল কিনেছে। সাথে একটা এই দেখো হটপটের মতো টিফিন বক্স, ছোট, মানে ও যেটা ভাত নিয়ে যায় টিফিন বক্সটা, সেই টিফিন বক্সটাও মানে অনেক দিন হয়ে গেছে, তো একটু মানে খারাপ হয়ে গেছে। তো ভাবলাম ওর জন্য এই হটপটটা কিনে নিই। তো এই হটপটটা ওর বাবার জন্য কিনেছি, মানে আমার হাজব্যান্ডের জন্য কিনেছি। তারপরে এই যে দেখো এই ড্রেসটা মেয়ের জন্য কিনেছি, ও বিয়েতে পরবে। এই ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। তো এই ড্রেসটা আমি কিনেছি। আর এই যে দেখো দুটো বাড়ি পরা প্যান্ট, হট প্যান্ট বলে আর কি, মানে গরমের দিন চলে এসেছে। তো এই প্যান্ট দুটো, মলে সব জিনিসেরই দাম বেশি, কিন্তু মল ছাড়া আবার ওর ড্রেস পাওয়া যায় না। তোমাদের আগেই বললাম ও খুব রোগা, ওকে মলের ড্রেসগুলো পরলেই ভালো লাগে। তো যাই হোক এখানে একটা পারফিউম নিয়েছি, পারফিউমটার দাম কম ছিল তাই ও বললো এটা নিয়ে নেই, 99 রুপিস ছিল, তার জন্য ভাবলাম এটাও নিয়ে নিই। তো যাই হোক শপিং আমি একুটাই করেছিলাম। তারপরে দেখো মা মেয়েকে খাইয়ে দিচ্ছে। তারপরে আমরা তিন বোন মিলে খেতে বসে পড়েছি আর গল্প করছি। তো
তো ওরা যেহেতু ভিডিও শ্যুট করে না, ওদের খুব লজ্জাও লাগছিল, বলে যে হলো কথা গল্প করছে আর বলছে দিদি ভিডিওগুলো দিবি, মানুষ দেখবে, তার জন্য ভিডিওটা মানে ওরা এমন করছিল। যাই হোক, আমি খাওয়া দাওয়া করে অল্প রেস্ট করে নেব। রেস্ট করে বিকেলবেলায় আমার হাজব্যান্ড চলে আসবে ডিউটির থেকে, তারপরে আমি বিকেলবেলায় চলে যাব। তো তোমাদের সবাইকে টাটা।